আরো একটি গুরুত্বপূর্ণ খবর, স্ত্রীকে খুনের ফাঁসির সাজা। স্ত্রীকে খুন করে দেহ লোপাটে ফাঁসির সাজা। অভিযুক্তের ফাঁসির সাজা জলপাইগুড়ি আদালতে। 2019-এর ঘটনা, 2019-এর খুনের ঘটনায় অভিযুক্তের ফাঁসির সাজা, স্ত্রীকে খুনে ফাঁসির সাজা। জানাবেন আমাদের প্রতিনিধি আরো ডিটেলে। শান্তনু রয়েছেন সঙ্গে। শান্তনু, দেখো 2019 সালের 19 এপ্রিল কিন্তু ঘটনা ঘটেছিল। ভক্তিনগর থানা এলাকায় এক গৃহবধূ কিন্তু রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। 3 দিন পর পুলিশে ডায়েরি করার পর পুলিশ কিন্তু তদন্ত করে সেই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেন তার বাপের বাড়ির একটি সেফটি ট্যাঙ্ক থেকে। সেক্ষেত্রে দেখা যায় যে এটি একটা খুনের ঘটনা এবং পুলিশ ঘটনা তদন্ত করতে গিয়ে মহিলার স্বামীকেই কিন্তু গ্রেপ্তার করেন এবং তথ্য প্রমাণের ভিত্তিতে কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়। বলা যেতে পারে যে 5 বছরের মাথায় ঘটনায় সাক্ষী প্রক্রিয়া শেষ করে কিন্তু আজ আদালত তার রায় দিল এবং রায়ে মূলত যিনি অভিযুক্ত মৃত লতা দেবীর স্বামী গোপাল দাসকে কিন্তু ফাঁসির সাজা শুনিয়েছেন জলপাইগুড়ির আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ থার্ড কোর্ট। তাতে বলা হয়েছে যে ভয়ঙ্করভাবে খুন এবং পরিকল্পিতভাবে সংগঠিত একটি অপরাধ এবং এই ঘটনা যে একটা দৃষ্টান্তমূলক শাস্তির জন্য মানে বরাদ্দ, সেই কারণেই তাকে এই ফাঁসির সাজা শোনানো হয়েছে। এবং বলা যেতে পারে এই টোটাল ঘটনা এবং গোটা ঘটনায় 18 জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই কিন্তু বিচারক আজ এই রায় দিয়েছেন এবং এই রায়ের পরেই কিন্তু তা কার্যকর করার কথা বলা হয়েছে। এবং মূলত এই খুনের ঘটনা রীতিমতন পরিকল্পিত সেটা উল্লেখ করেছে আদালত এবং এই পরিকল্পনা করেই কিন্তু শ্বশুর বাড়িতে নজর থাক। যে আসামি কনভিকশন হয়েছে তার মিসেসকে, তার স্ত্রীকে সে ইন্টারন্যাশনাল উদ্দেশ্যে প্রণীতভাবে এবং ঠান্ডা মাথায় কুল ব্লাড মার্ডার যেটাকে বলে মেরেছে এবং তার বডিটাকে কনসিভ করেছে। সেই কারণে তার এগেনস্টে 498-এ 302 এবং 201 ধারায় অভিযোগ আনা হয়েছে। সেই কারণে মহামান্য আদালত ওই আসামিকে আজকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেন।